अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। আজকে আমরা ফার্সি কি পেহলি কিতাব ক্লাস 52 রোজার ফজিলত সম্পর্কে যে তিনটি হাদিস বর্ণিত রয়েছে তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে 10 নাম্বার দিয়ে একটা হাদিস, এরপর 11 নাম্বার দিয়ে একটা হাদিস, এরপর 12 নাম্বার দিয়ে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। আজকে আমরা এই তিনটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে নজদে খোদায়ে তাআলা। নজদে অর্থ হলো নিকটে, খোদায়ে তাআলা অর্থ হলো আল্লাহ তাআলা। নজদে খোদায়ে তাআলা এতটুকুর অর্থ হলো আল্লাহ তাআলার নিকট। বুয়ে দাহানে রোজাদারা এতটুকুর অর্থ হলো রোজাদারের মুখের গন্ধ। বুয়ে অর্থ হলো গন্ধ, দাহান অর্থ হলো মুখ, রোজাদারা অর্থ হলো রোজাদার। এই তিনটি শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে অনুবাদ হবে রোজাদারের মুখের গন্ধ। কেউ যদি অনুবাদ এভাবে করে যে রোজাদার মুখ গন্ধ, তাহলে তার অনুবাদ সঠিক হবে না, কেননা সেখানে ইজাফতের সম্পর্কের কারণে অনুবাদের ক্ষেত্রে যে রটা আসবে সেটা সে উঠায়নি। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের গন্ধ। আস মেশক সে, আস অর্থ থেকে, সে অর্থও থেকে। এখন দুই থেকে একসাথে আসার কারণে আমরা যে কোনো একটার থেকে গ্রহণ করব। মেশক বলা হয় মেশকে আম্বরকে। আস মেশক সে অর্থ হলো মেশকে আম্বর থেকে, খুশবু অর্থ হলো সুগন্ধি। তাহলে এটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি মেশকে আম্বরের সুগন্ধি থেকে। মেশকে এটা হলো মাউসুফ আর খুশবু এটা হলো সিফাত। তাহলে মাউসুফ সিফাতের অনুবাদ যেহেতু একসাথে উঠাতে হয়, এ কারণে আমরা এভাবে অনুবাদ করব যে মেশক আম্বরের সুগন্ধি থেকে, তরাস অধিক উত্তম। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের সুগন্ধির থেকেও উত্তম, অধিক উত্তম বলা লাগবে। কেউ যদি শুধুমাত্র অনুবাদ এভাবে করে যে আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের সুগন্ধির থেকে উত্তম, তাহলে তার অনুবাদ ইচ্ছা করলে পরীক্ষক কেটেও দিতে পারে, কেননা তরাস এটা অধিক উত্তম বোঝায়। শুধুমাত্র উত্তম আর অধিক উত্তম দুই জিনিস, এ কারণে আমরা অবশ্যই অধিক উত্তম লিখব, কেননা তরাস এটা হলো ইসমে তাফজিল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর ইসমে তাফজিলের ক্ষেত্রে সবসময় অধিক ব্যবহার করতে হয়, নতুবা অর্থ উঠে না ইসমে তাফজিলের। এই কারণে আমরা তরাস দ্বারা অধিক উত্তম অর্থ নিব। তরাস অর্থ হলো অধিক উত্তম। আশা করি আপনারা হাদিসটির অনুবাদ বুঝতে পেরেছেন। এরপর আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে এই যে আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের সুগন্ধির থেকেও অধিক উত্তম। এই যে থেকেও, এটা তাকিদের জন্য ওটা এনেছি। ইচ্ছা করলে আপনি আনতেও পারেন, আবার নাও পারেন, সমস্যা নেই। এরপর দেখুন লেখা রয়েছে আগার খোদায়ে তাআলা। আগার অর্থ যদি, খোদায়ে তাআলা আল্লাহ তাআলা, আসমান হা ওয়া জামিন হারা ইজাজত সুখন গুফতান বাদেহাদ। আগার খোদায়ে তাআলা এতটুকুর অর্থ হলো যদি আল্লাহ তাআলা আসমান হা আসমান সমূহ, ওয়া জামিন হা এবং জমিন সমূহ, র অর্থ হলো কে, আসমান হা ওয়া জামিন হা রা অর্থ হলো আসমান সমূহ এবং জমিন সমূহ কে, ইজাজত অর্থ হলো অনুমতি, সুখন অর্থ হলো কথা, গুফতান অর্থ হলো বলা, বা দেহেদ অর্থ হলো দিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইজাজত সুখন গুফতান বা দেহেদ অর্থ হলো কথা বলার অনুমতি দিতেন। তাহলে পুরো বাক্যের অর্থ দ্বারা এই যে যদি আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে কথা বলার অনুমতি দিতেন, তাহলে কি হইতো যদি দিতেন? তাহলে এই তাহলে শব্দটা আপনারা ব্র্যাকেটে লিখবেন, বা তবে, তাহলে বা তবে শব্দটা লিখবেন অনুবাদের ক্ষেত্রে। তাহলে অনুবাদটা শ্রোতার বুঝতে খুবই সুবিধা হবে। না লিখলেও হয়ে যাবে, তবে সেটা অনুবাদের সৌন্দর্যকে নষ্ট করে। আর এটা যেহেতু আপনার এবারতের মধ্যে নেই, এ কারণে আপনারা তবে বা তাহলে শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে দিবেন। আমি এখানে তাহলে দ্বারা অনুবাদ করতেছি। তাহলে হার রোজাহ দাররা মুস্তায়ে জান্নাত দেহান্ত। হার রোজাহ দাররা প্রত্যেক রোজাদারকে, হার রোজাহ দাররা অর্থ হলো প্রত্যেক রোজাদারকে, হার অর্থ হলো প্রত্যেক, রোজাদার অর্থ হলো রোজাদার, র অর্থ হলো কে, প্রত্যেক রোজাদারকে মুজদায়ে জান্নাত, জান্নাতের শুভ সংবাদ, দেহান্ত অর্থ হলো তারা দিত, প্রত্যেক রোজাদারকে তারা জান্নাতের শুভ সংবাদ দিত। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো হাদিসটির অর্থ হলো এই যে
যদি আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে কথা বলার অনুমতি দিতেন, তাহলে তারা অর্থাৎ এই আসমান সমূহ এবং জমিন সমূহ এরা প্রত্যেক রোজাদারকে তারা জান্নাতের শুভ সংবাদ দিত। আমি আপনাদের সুবিধার্থে হাদিসটির অনুবাদ আরও একবার বলে দিচ্ছি। হাদিসটির অনুবাদ হলো, যদি আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে কথা বলার অনুমতি দিতেন, তাহলে তারা প্রত্যেক রোজাদারকে জান্নাতের শুভ সংবাদ দিত। এরপর আজকের সর্বশেষ হাদিস হলো, হামা চিজ হারা জাকাতাস্ত ওয়া জাকাতে তন রোজাহ দাশতানাস্ত। হামাহ চিজ হারা, প্রত্যেক জিনিসের, হামাহ অর্থ হলো প্রত্যেক, চিজ হারা অর্থ হলো প্রত্যেক জিনিসের জাকাতাস্ত জাকাত আছে, প্রত্যেক জিনিসের জাকাত আছে। ওয়া জাকাতে তন, আর শরীরের জাকাত হলো রোজাহ দাশতানাস্ত, রোজা রাখা। রোজা অর্থ হলো রোজা, দাশতানাস্ত অর্থ হলো রাখা। প্রত্যেক জিনিসের জাকাত আছে আর শরীরের জাকাত হলো রোজা রাখা। আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।